আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। এটা কম বেশি সবাই রান্না করতে পারে, তবে আমি যেভাবে করে থাকি সেভাবেই আজকে করে দেখালাম। আশা করি খুবই ভালো লাগবে। রান্না করার জন্য আমি এখানে একটি ইলিশ মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। এবার মাছটাকে মেখে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলোকে দিয়ে দেব। এবার মাছগুলোকে ভেজে নেব। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবো না, মোটামুটি হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকে একটি প্লেটে তুলে রাখবো। এবার ওই মাছ ভাজা একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে একটি টমেটোকে এভাবে কেটে দিয়েছি। টমেটোটাকে এবার মশলার সাথে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব কেটে রাখা ডাটা। আমি এখানে ডাটাগুলোকে এভাবে কেটে নিয়েছি। আমি এখানে কচি ডাটা নিয়েছি, সাথে 2টি আলুও দিয়েছি। এবার ডাটা ও আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। ডাটাগুলোকে আমি একটু সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেব। এখন আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। উপরে 5-6টি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। চুলার আঁচটা এখন বন্ধ করে দিয়েছি। এখন ডাটা দিয়ে ইলিশ মাছের কারিটা একদম রেডি। অনেকেই অনেকভাবে রান্না করেন, চাইলে এই রেসিপিতে একবার করে দেখতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।